আর্জেন্টিনার একটি আদালত গতকাল ডিয়েগো ম্যারাডোনার দেহাবশেষ কবরস্থান থেকে সরানোর অনুমতি দিয়েছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এইরেসের কেন্দ্রস্থলে ৮৬ বিশ্বকাপ কিংবদন্তির জন্য সমাধিস্থ বানিয়ে তার দেহাবশেষ সেখানে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন আদালত। ম্যারাডোনার কন্যাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন কোকেন ও মদ্যপানে আসক্ত ম্যারাডোনা মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ২০২০ নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বুয়েনোস এইরেসের একটি বাসা ভাড়া করে ম্যারাডোনাকে সেখানে রাখা হয়েছিল। অস্ত্রোপচারের ২ সপ্তাহ পর ম্যারাডোনাকে তার বিছানায় মৃত পাওয়া যায়। হার্ট অ্যাটাকে মারা যান সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। ম্যারাডোনার মেয়েরা এর আগে অনুরোধ করেছিলেন M10 মেমোরিয়াল নামে একটি স্মৃতিস্তম্ভ বানিয়ে তাদের বাবার দেহাবশেষ যেন সেখানে স্থানান্তর করা হয়। বার্তা সংস্থা AFP জানিয়েছে যে আদালত কিংবদন্তির দেহাবশেষ স্থানান্তরের অনুমোদন দিয়েছেন। সেই একই আদালত ম্যারাডোনার মৃত্যুর পেছনে তার চিকিৎসক দলের কোনো ধরনের অবহেলা ছিল কিনা সেই বিষয়ে তদন্ত করেছেন। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম বুয়েনোস এইরেসের টাইমস জানিয়েছে সান ইসিদ্রোর ৩ নম্বর ফৌজদারি আদালতে ম্যারাডোনার দেহাবশেষ স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। বুয়েনোস এইরেসের উত্তর পশ্চিমাঞ্চলের বেলা ভিস্তায় এখন সমাহিত আছেন ম্যারাডোনা। পুয়ের্তো মাদেরোয়া সমাধিস্থ বানিয়ে সেখানে তার দেহাবশেষ স্থানান্তর করার কথা আছে। ম্যারাডোনার মৃত্যুর পর দেহাবশেষ স্থানান্তরের অনুরোধ করেছিলেন তার কন্যারা। আর্জেন্টিনার আরেক সংবাদ মাধ্যম ক্লারিন জানিয়েছেন ২ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া একটি ছবিতে দেখা গিয়েছিল বেলা ভিস্তায় ম্যারাডোনার সমাধি অবহেলিত অবস্থায় পড়ে আছে। বিষয়টি তখন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল। এক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন ম্যারাডোনার সমাধি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মূলত তখন থেকেই ম্যারাডোনার সমাধি অন্য জায়গায় স্থানান্তরের জন্য দাবি ওঠে। তো আমাদের সাথে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।